আলাইকুম সবাইকে। রিজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং এর পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে ছবি এডিট করা যায়। চলুন ভিডিও টিউটোরিয়ালটি তাহলে দেখে আসি। আপনার কম্পিউটারে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ক্লিক করুন। এরপর সার্চ বক্সে গিয়ে canva.com লিখে আপনার ল্যাপটপের কিবোর্ডে এন্টার বাটনে ক্লিক করুন। এরপর ভিডিওতে দেখানো লিঙ্কটি খুঁজে পাওয়ার সাথে সাথে উক্ত লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ক্যানভার লগইন উইন্ডোটি পাবেন এবং ওই উইন্ডোতে লগইন নামে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করুন। এরপর লগইন অথবা সাইন আপ করার জন্য একটি পেজ আসবে, সেখানে কন্টিনিউ উইথ ইমেল বাটনে ক্লিক করতে হবে। এবার খালি বক্সটিতে আপনার ইমেল অ্যাড্রেসটি টাইপ করুন এবং কন্টিনিউ উইথ ইমেল বাটনে ক্লিক করুন। এরপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনার লগইন সম্পন্ন করুন। ক্যানভার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমন ফ্লায়ার্স, পোস্টার্স, ব্যানার্স, লোগো ডিজাইন, ফটো এডিট, ফেসবুকে কভার পেজ তৈরি এবং বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট বানানো। আপনি যদি ফার্নিচার নিয়ে ফেসবুকে পোস্টার তৈরি করতে চান অথবা ওয়ার্কশপ বা কার সার্ভিস কিংবা লেদার গুডস রিলেটেড যে কোনো পোস্টার আপনি ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারবেন। ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে একটি ফার্নিচারের আইটেম ডিভানের ছবি দেখিয়েছিলাম। আমরা আজকে ডিভানটিকে কেন্দ্র করে ফেসবুকে কিভাবে একটা সুন্দর পোস্ট তৈরি করা যায় তা ক্যানভাতে দেখব। আপনি যে ধরনের পোস্টারই তৈরি করতে চান না কেন, সেই জন্য প্রথমে সার্চ বাটনে ক্লিক করে ফেসবুক পোস্ট ফর ওয়ার্কশপ লিখে আপনি সার্চ করতে পারেন। এছাড়াও আপনি যদি ওয়ার্কশপ ছাড়া কার সার্ভিস নিয়ে কোনো কাজ বা পোস্টার তৈরি করতে চান, তাহলে আপনি কার সার্ভিস লিখেও সার্চ করতে পারেন। যদি লেদার গুডস নিয়ে কোনো পোস্টার তৈরি করতে চান, তাহলে আপনি ফেসবুক পোস্ট ফর লেদার গুডস লিখে সার্চ করবেন এবং আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন বিভিন্ন পোস্টার বানানোর জন্য। যেহেতু আমরা আজকে একটা ডিভান নিয়ে কাজ করব, সেজন্য আমরা ফেসবুক পোস্ট ফর ফার্নিচার লিখে সার্চ করেছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ফার্নিচার রিলেটেড টেমপ্লেট চলে এসেছে। যে আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে যে কোনো ধরনের টেমপ্লেট সিলেক্ট করতে পারবো। সুতরাং আমরা আজকে পছন্দ মতো একটি টেমপ্লেট সিলেক্ট করছি। যেহেতু আমরা একটি ডিভান নিয়ে কাজ করব, সুতরাং আমরা একটা সিঙ্গেল চেয়ারের টেমপ্লেট নিব, যাতে আমাদের ছবিটাকে আরো আকর্ষণীয় করা যায়। সুতরাং আমরা উক্ত টেমপ্লেটে ক্লিক করলাম। এরপর আমরা যে ডিভানটি নিয়ে কাজ করব, সেই ডিভানটিকে আমরা ক্যানভা সফটওয়্যারে আপলোড করব। এটা আমরা আমাদের পিসি থেকে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ক্যানভাতে আপলোড করতে পারি, অথবা আপলোড ফাইলসে ক্লিক করে আমরা সরাসরি আমাদের ছবিটাকে আপলোড করতে পারবো। ছবিটি আপলোড করা শেষ হলে আপনারা ইমেজে আপনাদের আপলোডকৃত ছবিটি দেখতে পারবেন। যেহেতু আমরা ডিভানটিকে এই টেমপ্লেটের রিপ্লেস করব, সেহেতু আমরা চেয়ারটিকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার জন্য আমরা ডিলিট বাটনে প্রেস করব। এরপর চেয়ারের নিচে যে ছায়া ছিল সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমরা ডিলিট বাটনে প্রেস করতে থাকব। এভাবে আমরা অপ্রয়োজনীয় সবকিছু ডিলিট করার পর ডিভানে ক্লিক করে ডিভানটিকে আমাদের টেমপ্লেটে রিপ্লেস করব। এবং ডিভানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এডিট ইমেজে ক্লিক করব। ডিভানটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা বিজি রিমুভারে ক্লিক করব।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্যানভা কিছুক্ষণ সময় নেবে। এরপর আপনার যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডটি ঠিক মতো ডিলিট হয়েছে, তাহলে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এছাড়াও আপনি ছবি ছোট বড় করতে পারবেন টেমপ্লেটে ঠিকমতো বসানোর জন্য বা রিপ্লেস করার জন্য। এরপর ছবিতে আপনি যদি কোনো শ্যাডো অ্যাড করতে চান, তাহলে এডিট ইমেজে একটু স্ক্রল করে নিচে গিয়ে শ্যাডোসের সি অল বাটনে ক্লিক করুন। সি অল বাটনে ক্লিক করলে বিভিন্ন ধরনের শ্যাডো অপশন আসবে। আপনি ব্যাকড্রপ শ্যাডোতে ক্লিক করে ছবিতে আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন, এবং শ্যাডোটি এডিট করার জন্য আপনি ট্রান্সপারেন্সি অপশনে গিয়ে শ্যাডো হালকা বা তার থেকে গাঢ় করতে পারবেন। শ্যাডো ব্লার করার জন্য আপনি বিভিন্ন ধরনের মেজারমেন্ট ইউজ করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। এছাড়াও আপনি ডিভানটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে, যেমন ভার্টিক্যাল বা হরিজন্টাল, চেঞ্জ করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে। সুতরাং আপনি আপনার পছন্দ অনুযায়ী ছবি এডিট করা হলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনি টেমপ্লেটে বিভিন্ন ধরনের কথা, যেমন আপনি আপনার ফেসবুক পেজের নাম অ্যাড করতে পারবেন, বা এটা কি ধরনের ফার্নিচার, ডিভান, আইটেম নেম অ্যাড করতে পারবেন। এছাড়াও কিউআর কোড যদি অ্যাড করতে চান, তাহলে কিউআর কোড অপশনে ক্লিক করে ইউআরএল এর মধ্যে আপনি ফেসবুক লিঙ্কটি, আপনার পেজের লিঙ্কটি দিয়ে দিতে পারেন। ফেসবুক লিঙ্কটি টাইপ করলে অটোমেটিক্যালি একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে, সেজন্য জেনারেট কিউআর কোড অপশনে ক্লিক করুন এবং কিউআর কোডটি আপনার পছন্দ মতো টেমপ্লেটে স্থাপন করুন। বোঝার সুবিধার্থে আপনি ছবিটি জুম ইন করতে পারেন, যাতে আপনি সুন্দর করে ছবিটি এডিট করতে পারেন। এরপর আপনি চাইলে ছবিতে ফেসবুক লোগো অ্যাড করতে পারেন, এবং ফেসবুক লোগো অ্যাড করার জন্য আপনি ফেসবুক লোগো অ্যাড করার জন্য এলিমেন্টস অপশনে ক্লিক করে ফেসবুক লোগো লিখে সার্চ করলে ফেসবুকের বিভিন্ন ধরনের সিম্বল চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো একটি ফেসবুক সিম্বল সিলেক্ট করতে পারেন। আপনি যে জায়গাটি অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন, সেই জায়গাতে আপনি ফেসবুক লোগোটি বসাতে পারেন, এবং এখানে আপনি লোগোর পাশে আপনার ফেসবুকের লিঙ্কটিও দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার টেমপ্লেটে ফেসবুকে আপনার শপের অ্যাড্রেস অ্যাড করতে পারেন, সেজন্য অ্যাড্রেস সিম্বল লিখে সার্চ করে একটা অ্যাড্রেস সিম্বল আপনি আপনার টেমপ্লেটে বসাতে পারেন। এরপর আপনি যদি চান আপনার টেমপ্লেটের মধ্যে আপনি আপনার ইমেল অথবা ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চান, সেজন্য আপনি চাইলে বিভিন্ন ধরনের কল সিম্বল আপনি সার্চ করে টেমপ্লেটে বসাতে পারবেন। আমরা আমাদের পছন্দ মতো কয়েকটি সিম্বল সিলেক্ট করে আমরা আমাদের টেমপ্লেটে বসেছি, এবং সেই অনুযায়ী আমরা অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসের শপের অ্যাড্রেস দিব, ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, এবং কন্ট্যাক্ট নাম্বারটি যুক্ত করব। আপনি যদি চান আপনার অ্যাড্রেসের এই সিম্বলগুলো বা ফেসবুক লোগোর সিম্বল, এই সিম্বলগুলোকে সুন্দর করে আরো আকর্ষণীয় করতে, তাহলে আপনি ছোট বড় করতে পারেন, এবং অ্যাড্রেস অ্যাড করার জন্য একটা টেক্সটে ক্লিক করে একটা টেক্সট বক্স অ্যাড করে নিতে পারেন, এবং আপনি এখানে আপনার অ্যাড্রেসের বিবরণ লিখতে পারেন টাইপ করে। আপনি চাইলে আপনার লেখার ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন।
আমরা ফেসবুক পেজের একটি লিংক দিয়ে দিচ্ছি। আপনারা এভাবেই আপনাদের ফেসবুক পেজের লিংকটি টেক্সট বক্সের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন। কন্টেন্ট অ্যাড করার জন্য আপনি একইভাবে একটি টেক্সট বক্স নিয়ে সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা টেলিফোন নাম্বার দিতে পারেন। এছাড়া কেউ যদি ইমেল অ্যাড্রেস দিতে চান তাহলে একইভাবে এলিমেন্টসে গিয়ে আপনি সার্চ করে যে কোনো একটা এলিমেন্টের সিম্বল নিয়ে এসে আপনি ইমেলটাকেও অ্যাড করতে পারেন। এখন ছবিটিকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের পোস্টার বা বিভিন্ন ধরনের টেমপ্লেট আমরা এখানে ছোট ছোট ভাবে বসাতে পারি। যেমন ফার্নিচারটি এখনই কিনুন বা কিনতে যদি আগ্রহী হন, এই ধরনের বিভিন্ন ছোট ছোট টেমপ্লেট আমরা বসাবো। সো আমরা এখানে একটা বাই নাও এর সিম্বল অ্যাড করব। টেমপ্লেটে আমি যদি কোনো লোগো বসাতে চাই তাহলে আমি লোগোটিকে প্রথমে আপলোড করতে হবে। সেজন্য আমি আমার ডাউনলোডস ফাইল থেকে লোগোটি নিয়ে আমি আপলোড ফাইলসে ক্যানভাতে লোগোটি আপলোড করছি। আপলোড হতে কিছুক্ষণ সময় প্রয়োজন, সুতরাং আপলোড যদি হয়ে যায় লোগোটি তাহলে আমরা লোগোটি নিয়ে আমাদের টেমপ্লেটে সাইজ অনুযায়ী একটি নির্দিষ্ট স্থানে বসাবো। আমরা লোগোটি বসালাম। লোগো বসানোর পর আমরা এখন টেমপ্লেটটি ডাউনলোড করব। সেজন্য শেয়ার বাটনে ক্লিক করে আমরা ডাউনলোডস অপশনে যাওয়ার আগে এখানে জেপিজি ফাইল টাইপ সিলেক্ট করে সাইজটাকে একটু বাড়িয়ে দেন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ সময় প্রয়োজন, সুতরাং ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে আমরা ডাউনলোডকৃত ছবিটি ক্লিক করে দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ফেসবুক পোস্টার তৈরি হয়েছে ডিজাইনের। সুতরাং আপনারা এভাবে চাইলে যে কোনো ধরনের ফেসবুক পোস্টার বিভিন্ন আইটেম দিয়ে তৈরি করতে পারেন। সুতরাং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।